ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে ওয়াচ টাওয়ার নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আর সেই কাজে বাধার সৃষ্টি করেছে খোদ ভারতীয় কৃষকরাই। ওয়াচ টাওয়ার নির্মাণে ভারতের লালগোলার রামনগর এলাকায় খোদ স্থানীয় একদল কৃষক বাধা সৃষ্টি করেছে বলে বিএসএফের অভিযোগ। শেষমেশ কৃষকদের একের পর এক প্রতিবাদের মুখে পণ্ড হল বিএসএফের ওয়াচ টাওয়ার নির্মাণ অভিযান। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। ফের সীমান্ত উত্তেজনা। এবার লালগোলা সীমান্তে গ্রামবাসীদের সঙ্গে বিরোধ বিএসএফের। মাঠ থেকে কৃষকদের ফসল নিয়ে আসার রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল বিএসএফের বিরুদ্ধে। গ্রামবাসীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ, সীমান্তে বিএসএফের ওয়াচ টাওয়ার তৈরিতে বাধা দিচ্ছেন তারা। ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে ওয়াচ টাওয়ার নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। আর সেই কাজ করতে গিয়ে লালগোলার রামনগর এলাকায় স্থানীয় একদল কৃষক বাধা সৃষ্টি করেছে বলে বিএসএফের অভিযোগ। কৃষকদের দাবি, ওই ওয়াচ টাওয়ার তৈরি হলে গবাদি পশুর চাষের ক্ষেত্রে রাস্তা দিয়ে যাতায়াত অসুবিধা সৃষ্টি হবে, সমস্যা হবে ক্ষেত থেকে ফল সবজি নিয়ে আসার ক্ষেত্রে। সোহরাওয়ার্দী শেখ নামের এক চাষি জানান, বিএসএফের বাধায় কয়েক বিঘা জমি ফেলে রেখেছেন তিনি। চাষ করতে পারছেন না, কারণ চাষের ফসল ঘরে আনবেন কি করে? ভ্যান বা সাইকেল কিছুই নিয়ে যেতে দেয় না বিএসএফ। তার কথায়, ধানের মরশুম, আলুর মরশুম সব চলে যাচ্ছে, কিন্তু কিছুতেই কোনো চাষ করতে পারছি না। কৃষকরা এক কাট্টা হয়েছে জানতে পেরে ছুটে আসছেন স্থানীয় পঞ্চায়েতের সদস্য রিন্টু শেখ, কিন্তু তার অভিযোগ বিএসএফ তার কোনো কথাই শুনতেই চাইছে না। পাল্টা বিএসএফ সূত্রে জানা গেছে, ১৪৯ নম্বর ব্যাটালিয়নের নিজস্ব নিয়ন্ত্রণাধীন ওই জমির উপরই ওই ওয়াচ টাওয়ার তৈরি করা হবে ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে মজবুত করার জন্য। সেক্ষেত্রে কোনোভাবে কৃষকদের সমস্যায় পড়তে হবে না। কৃষকদের উস্কানি দিয়ে বিক্ষোভ সংগঠিত করা হচ্ছে বলে তাদের অভিযোগ, এবং স্থানীয় পাচারকারীদের মদদেই এই কাজ হচ্ছে বলেও অভিযোগ। বিএসএফের বক্তব্য, ওই এলাকায় সীমান্তরক্ষী বাহিনী দেশের নিরাপত্তা মজবুত করার জন্য ওয়াচ টাওয়ার তৈরি করছে। এই কাজ কোনোভাবে মেনে নিতে না পেরে ঢাল হিসেবে স্থানীয় কৃষকদের ভুল বুঝিয়ে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। এদিকে বাংলাদেশের সঙ্গে সীমান্তের পরিকাঠামো উন্নয়নে ভারত বিশেষ জোর দিতে চলেছে। চলতি বাজেটে সীমান্ত পরিকাঠামোয় ৮৭% বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত পরিকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে ৫,২৩৭.৯৩ কোটি রুপি। বাংলাদেশে অস্থির পরিস্থিতির জন্য সীমান্ত উত্তেজনা ও অনুপ্রবেশের বিষয়টির প্রতি নজর রেখে পূর্ব সীমান্তকে যথাসম্ভব নিশ্ছিদ্র করার লক্ষ্যে সীমান্ত উন্নয়ন পরিকাঠামো খাতে ওই অর্থ বরাদ্দ হয়েছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের সঙ্গে ভারতের যে দীর্ঘ ৪,০৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে, তার ১/৩ ক্ষেত্রে ভারত এখনও বেড়া দেওয়ার কাজ শেষ করতে পারেনি। আর বহু অরক্ষিত সীমান্ত পথে চলছে চোরাচালান, মানব ও পশু পাচার। অনুপ্রবেশও বৃদ্ধি পেয়েছে, ফলে সীমান্তে বেড়া লাগানোর উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনেওয়াজ। কেটিভি নিউজ 24-এর সাথে থাকার জন্য ধন্যবাদ।